এমন একটা নৌকা তৈরি করতেছি অল বাংলাদেশ ব্যাপী সেরা হবে আমার ধারণা। অল বাংলাদেশে এরকম জিনিস হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশের নৌকা নির্মাণ করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা নৌকাটা অনেক বড়। দেখতেছেন ওনারা কাজ করতেছে। তো যিনি নৌকাটা নির্মাণ করতেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো, বিস্তারিত জানবো। আসলে তো দেখতেছি বাঁশ দিয়ে ছাউনি করছে, কিন্তু আসলে নিচে কি দিবে বা কোথা দিয়ে চলবে এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তো দর্শক চলুন যাই, যিনি নৌকার কাজ করতেছে আসলে জানা দরকার, ওনার থেকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি দেখতে পাচ্ছি আপনি নৌকার কাজ করতেছেন, তো নৌকার কাজ কি আপনি নিজেই মানে আপনার পরিকল্পনা নাকি? জি, অনেকের সাহায্য লাগে, একাত্তর হয় না, অনেকেরই সাহায্য লাগে। অবশ্যই পুরা গ্রামেরই লোকের সহযোগিতা আছে। অবশ্যই সহযোগিতা অত লাগে। ভেজাস তো নেই। মানে এক কথায় বলতে গেলে কি, যখন আমরা যেমন বিল্ডিং যখন তৈরি করে তার নাকি ইঞ্জিনিয়ার লাগে, হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি এটার ইঞ্জিনিয়ার কি আপনি? হ্যাঁ, আমি নিজে এক পরিকল্পনা করছি আর কি। আর দুই তিন দিন আমার সেন্টে আছে। আঙ্কেল আপনার নামটা জানতে পারি? আমার নামটা মোহাম্মদ হাফিজুল। হাফিজুল ইসলাম। যাই হোক, এটা কোন জায়গা? এটা হলো মূল গ্রাম চাঁদের বাজার। চাঁদের বাজার। যাই হোক, এটা দর্শক, এটা পাবনা জেলা চাটমোহর থানা মূলগ্রাম ইউনিয়ন। আর বাজারের নামটা কি আঙ্কেল যদি বলতেন একবার? চাঁদের বাজার। ও আচ্ছা, ঠিক আছে, সাদের বাজার। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে আপনারা সম্ভবত নৌকা তৈরি করতেছেন, তাই না? জি, বাঁশ দিয়ে তৈরি করতেছি। আচ্ছা, তো এই আইডিয়াটা আপনার মাথায় কোথা থেকে আসলো? আমরা তো মানে আমরা দলীয় লোক, তো নৌকার পক্ষের লোক। আমরা অনেক আগের থেকে নির্বাচন করার একটা মাথায় প্ল্যান ছিল, আমরা নৌকা বানাবানা আমরা নির্বাচন করতাম। সেই অভিজ্ঞতাটা এখন ব্যবহার ও করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনারা দলকে খুব ভালোবাসেন। আমরা আমার এই ভোটার অবস্থা জীবন ভরে আমরা এই দলের সাপোর্ট করে থাকি। আচ্ছা, ঠিক আছে। নির্বাচন আসলে পরে আমরা এইরকম তো নৌকা ছোট ছোট নৌকা বানাবানা আমরা নির্বাচন করতাম। তো এর আগে কখনো কি আপনি নৌকা বানাইছেন? হ্যাঁ, নির্বাচনের সময় ছোট ছোট নৌকা বানাইতাম আমরা, নির্বাচনে যখন আসে। ও আচ্ছা আচ্ছা। তো এটা আসলে নির্মাণ করতে গেলে কত কত মানে কত বাঁশ লাগছে আর কি? মোটামুটি 30-32টা বাঁশ লাগতেছে, বিশাল বড় বড় বাঁশ ছিল এরকম একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তৈরি করতে গেলে কি কি বাঁশ লাগে? বড় বাঁশ না জাওয়া বাঁশ? এখানে দুই সিস্টেম বাঁশ লাগে, জাওয়া বাঁশ আর এবং বড় বাঁশ। বড় বাঁশের কাজ হলো লোহা মারা, আর এটা হলো জাওয়া বাঁশের কাজ হলো আপনার হলো বানুন দেওয়া, মানে দড়ির পেঁচানো। ও আচ্ছা আচ্ছা। দুই বাঁশই লাগে। তো এখন দেখতে পাচ্ছি নৌকাটা আর কি অলরেডি মনে হয় কমপ্লিট, হয়তো কিছু কাজ বাকি আছে। তো এই নিচে কি দিবেন? নৌকার নিচে কি দিবেন? নৌকার নিচে যাবে হলো পলিথিন এবং কাপড়, প্লাস্টিকের কাপড়। তাহলে এটা ভাসবে নদীতে, তাই না? জি, এটা আমাদের মাথায় পরিকল্পনা এটাই আসছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো বলতে চাচ্ছি ছাবেন কবে, মানে নিচে? আগামীকাল আমরা চেষ্টা করব আর কি। আগামীকাল উঠে যাবে নৌকা, ভাসবে নদীতে। ও আচ্ছা, বুঝতে পারছি আঙ্কেল। এত কষ্ট করে যেহেতু নৌকা তৈরি করতেছেন, তাহলে এটা কোনো মেলা যাবে না? হ্যাঁ, আমরা আমাদের পাশাপাশি মেলা হচ্ছে, রালিং চলতেছে। আমরা বড় আশা করি যে দেশের যারা সম্মানী ব্যক্তি যদি আমাদের একটু ভালোবাসে, আমরা হয়তো এই খরচটা উঠাতে পারবো। এমন একটা মন মানসিকতা নিয়ে নৌকাটা আমরা করতেছি আর কি। অবশ্যই অবশ্যই হবে, আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। তো আঙ্কেল যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে আসলে আপনারা কোন কোন ইউনিয়নে কোন ইউনিয়নে বাস করেন আপনি? আমরা মূলগ্রাম ইউনিয়নে বাস করি, চাটমোহর এবং পাবনা আমাদের বাড়ি। বুঝতে পারছি, পাবনা জেলা চাটমোহর থানা মূলগ্রাম ইউনিয়ন। জি, ও আচ্ছা। চিকনাই নদীতে আমরা বসবাস করি। এখানে অনেক নৌকার ব্যবধান থাকে, আমাদের অর্থ না থাকার কারণে আমরা এই বাঁশের নৌকা তৈরি করতেছি। ও আচ্ছা। তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু চাওয়া আছে? চাওয়ার, এই দেশের যারা নেতকর্ম আছে, আমাদের বড় প্ল্যান করছি যে আমাদের যদি এই দলকে আমরা আজীবনে ভালোবাসি, যদি দলের থেকে আমাদের কিছু উপহার দেয় আমরা খুশি হব। এই আশালেই আমরা এগুলি কার্যকলাপ শুরু করছি। ঠিক আছে আঙ্কেল, অবশ্যই ভিডিওটা দূর দূরান্তের মানুষ অবশ্যই দেখতে পাবে। তো যদি তেমন কারো চোখে পড়ে অবশ্যই আপনারা কিছু পাবেন, তেমন দয়াবান ব্যক্তি যদি থেকে থাকে। এখন
এমন একটা নৌকা তৈরি করতেছি অল বাংলাদেশ ব্যাপী সেরা হবে আমার ধারণা। অল বাংলাদেশে এরকম জিনিস হয় নাই। না না, ঠিকই বলছেন। আমার লাইফে প্রথম আমি দেখলাম যে বাঁশ দিয়ে নৌকা নির্মাণ করা, এর আগে কখনোই আমি দেখি না। 47 হাত নৌকা এই প্রথম আমাদের জীবনে আমরা তৈরি করতে চলছি আর কি। ও তার মানে নৌকাটার দীর্ঘ হলো 47 হাত না? জি 47 হাত, অনেক বড় তো নৌকাটা। 47 হাত নৌকা। বুঝতে পারছি। তো আঙ্কেল, এটার কাজ কবে শেষ হবে? আমরা আপাতত এই ছাউনিটা আজকে শেষ করতে চাচ্ছিলাম, আবহাওয়া খারাপ ছিল, হয়ে যেত এত সময়। আর আগামীকাল আমরা 2:12টা 1টার মধ্যে শেষ করব আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাকলো। যখন আপনারা আবার খাবেন অবশ্যই সেই ভিডিওটা আমরা তৈরি করব। সে পর্যন্ত সুপ্রিয় দর্শক, আপনারা সবাই অপেক্ষা করবেন। দেখেন অনেকে কাজ করতেছে, আর অনেকে বাড়িতে চলে গেছে। আর নৌকাটা অনেক সুন্দর লাগতেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার লাইফে প্রথম দেখতেছি বাঁশ দিয়ে নৌকা নির্মাণ করা। তো আপনারা কোথাও দেখছেন নাকি আমার জানা নেই, তবে মনে হয় যে নৌকাটা অনেক সুন্দর হবে। দেখেন কত কাজ করছে, কতগুলো বানন দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, নৌকাটার গঠন খুব সুন্দর হয়েছে আমি মনে করি। তো যখন নিচে ওনারা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ছাবে, তখন আপনারা দেখতে পাবেন যে আসলে নৌকাটা কত সুন্দর লাগতেছে। আর ঠিক আছে দর্শক, আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।